যাদের বিরুদ্ধে নারী বিদ্বেষীর অভিযোগ, তাদের বিরুদ্ধে এই অভিযোগটা যদি চূড়ান্ত হইতো, তাহলে এই প্রজন্মের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়ে তাদেরকে পাশ করাইতো না। এমনকি ছাত্রী হলগুলো ছাত্র শিবির, ওটা মনে হয় মানে এই কেন আমি বলছি কারণ হয়েছে। আপনার আমার যে 50 বছর তাদের সম্পর্কে ধারণা আর এই প্রজন্মের ধারণা কিন্তু এক নয়। আপনি আপনার নিজের সন্তানের কাছে দেখবেন আপনাকে ওল্ড ফ্যাশন লোক বলে, সে নিজেকে ভাবে অনেক কিছু। তো ওইভাবে যদি আপনি চিন্তা করেন, 2 নম্বর যে যারা মাঠে আন্দোলন করছে তারা কোশ্চিনকালেও কিন্তু যাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী অভিযোগ তাদেরকে ভোট দেয় না। এই ঘটনা না ঘটলেও তাদেরকে ভোট দিত না। এখানে যদি 5-6 হাজার বোরকা পরা মহিলা নাইমা বলতো আমরা তো এই জামাত করতাম এবং নারী বিদ্বেষী তারা জানতাম না, এবার জেনেছি আর ভোট দিব না, যারা নেমেছে তারা কোশ্চিনকালেও দিবে না। আলোচনার উপরে এখন আসেন শেষ করে দিচ্ছি। এক লাইনে মূল কথা হইল এই দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ অন্যান্য যে সেক্টরগুলো আছে তারা সবচেয়ে বেশি ভয় পায় ওই শক্তিটাকে। এই কারণে তারা সামনে নারী বিদ্বেষী সাইনবোর্ডটা নিয়ে আসে, ওগুলাকে আড়াল করে।